বিয়েটাও আমার কাছে এখন একটা চ্যালেঞ্জের মধ্যেই পড়ে গিয়েছে, হ্যান্ডেলও করতে পারছি না, মানে করতেও পারছি না। পাত্র খুঁজে পাওয়া বিয়ের জন্য পারিবারিকভাবে খুবই সমস্যায় ছিলাম। আমারও 1 মাস আগে একটা অপারেশন হয়েছে। বিজনেস ইনভলভ হয়ে গেলে আসলে এখানে আমার মনে হয় না যে ওইভাবে আর কোনো ধরনের চিন্তা চেতনা থাকবে। বর্তমানে কি করছেন, কি নিয়ে ব্যস্ত? বর্তমানে ব্যস্ততা বলতে আমাদের দেশের সার্বিক যে পরিস্থিতি, মানে আমরা কয়েক মাস ধরে যেই কয়েক মাস না মানে সেই আন্দোলন থেকে শুরু করে যেই পরিস্থিতি শুরু হয়েছে, এতে তো এমনিতে কাজকর্ম নাই কারোরই। এটা শুধু মিডিয়াতে না, সবারই ব্যবসার অবস্থা, চাকরি বাকরি সবকিছুতে একটু আমাদের দেশেরই টোটাল স্থবিরতা যাচ্ছে অ্যান্ড সবাই হ্যাম্পার হয়েছে। আর এর আগে যে বিষয়টা ছিল, আমি পারিবারিকভাবে খুবই সমস্যায় ছিলাম। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। সেটা হচ্ছে আমার আব্বু সিক ছিল, তার একটা অপারেশন হয়েছিল। যেহেতু আমাকে সবকিছু দেখতে হয়, সেটা টাকা পয়সা দিয়ে না, মানে কেয়ারিংটা আমার করতে হয়। যেহেতু হচ্ছে এখানে ডক্টর সবকিছু আমার মেনটেন করতে হয়, সেই জায়গা থেকে আমি লং টাইম একটু ব্যস্ত ছিলাম। এরপরে তো আন্দোলন শুরু হলো, দেন হচ্ছে আমি একটু ফিজিক্যালি সিক ছিলাম। আমারও 1 মাস আগে একটা অপারেশন হয়েছে। হ্যাঁ, তো আমি 15 দিন বেড রেস্টেও ছিলাম। এখন মোটামুটি একটু চলাফেরা করতে পারছি। এখন আপাতত হচ্ছে একটু ঘোরাফেরা, এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, কাজকর্ম ওইভাবে করছি না, বাট একটা ওই যে বললাম যে বিজনেসের একটা প্ল্যান আছে, সেটা নিয়ে একটু গোছাচ্ছি। যেহেতু দেশের যে অবস্থা তো ভালো না, আর একটু ঠিকঠাক হোক, ইনশাল্লাহ একটা বিজনেস ইনভলভ হয়ে যাব। ওটিটি নিয়ে ভাবছেন কোন ধরনের চরিত্রে কাজ করবেন? ওটিটি নিয়ে ভাবছি বলতে ওইভাবে ভাবনাটা নাই। ওই যে বললাম না যে আমি বিজনেস ইনভলভ হয়ে গেলে আসলে এখানে আমার মনে হয় না যে ওইভাবে আর কোনো ধরনের চিন্তা চেতনা থাকবে। তারপরে যেহেতু কাজ করছি এখন, ওটিটি থেকে অনেক অফারও আসে, বাট আমি হচ্ছে স্মুথ, যেটা হচ্ছে আমার ফ্যামিলি যেই গল্পটা দেখতে পারবে, আমার যেহেতু বড় ভাই আছে, আমার কাজিনস যারা আছে, তারা যেই ধরনের ক্যারেক্টার দেখতে পারবে, সেই ক্যারেক্টারে আমি আসলে কমফোর্টেবল। বাট তারা যেটা দেখতে পারবে না, তাদের সামনে যেটা আমি সামনে গিয়ে আমি করতে পারবো না, দাঁড়াতে পারবো না, সেই ধরনের ক্যারেক্টার আমি করতে চাই না। গিভ এন্ড টেকের কোনো বিষয় আছে জীবনে? না। এই পারিবারিক সময়গুলো কাটানোর ক্ষেত্রে কাকে বেশি প্রাধান্য দেন? পারিবারিক সময় কাটানোতে হচ্ছে বাবা মা তো সবার উপরে, তাদের উপরে তো আসলে কিছু নাই। এরপরে যেটা হয় যে আমার তো বোন নেই, আমার কাজিনস যারা আছে, চাচাতো বোন টোন, ওদেরকে নিয়ে আসলে বেশি সময় কাটানো হয়। বর্তমানে মিডিয়াতে আপনার স্টাইল আইকনকে? স্টাইল আইকন নুসরাত ফারিয়া। আর বিজনেস যেহেতু করবেন, বিজনেসের স্টাইল আইকন যাকে দেখে তার মতো বিজনেস ম্যান আর ওম্যান, মানে যে কোনো না, আমার এই ধরনের কোনো আইডল নেই। বিজনেসটা হচ্ছে আমার রক্তে, কারণ আমি ছোটবেলা থেকেই হচ্ছে আমি এটা মাথার মধ্যে আমার ঢুকে আছে, যেহেতু আমার বাবাও বিজনেস করতো। সো আমি কাউকে ফলো করে কোনো কিছু করতে চাই না, আমি আমার মতো করে করতে চাই। যোগ্যতা অনুযায়ী এখানে পারিশ্রমিক দেওয়া হচ্ছে মিডিয়াতে? পারিশ্রমিক কোথায় মিডিয়াতে আমাদের? কোথায়? এখানে সিন্ডিকেটটাই বেশি মেনটেন করা হয়, ঠিক আছে। বাট পারিশ্রমিক বললে যেটা হয় যে যেখানে যতটুকু পাবার না, সেখানে সেভাবে পেয়ে যাচ্ছে, আবার যেখানে যতটুকু দেয়া দরকার সেখানে ততটুকু পাচ্ছে না, এটাই প্রবলেম। জীবনের চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ এই যে এখন হচ্ছে একজন বিজনেস উইম্যান হওয়া, এটা একটা চ্যালেঞ্জ। যে সফল বিজনেসম্যান, বিজনেস তো অনেকেই করে, বাট সফল বিজনেসম্যান এটা একটা চ্যালেঞ্জ। আর বিয়েটাও আমার কাছে এখন একটা চ্যালেঞ্জের মধ্যেই পড়ে গিয়েছে, কারণ যেহেতু আমি কোনোভাবেই হচ্ছে এটা করতে পারছি না, হ্যান্ডেল করতে পারছি না, এড়িয়ে যেতেও পারছি না, আর আমি হ্যান্ডেলও করতে পারছি না, মানে করতেও পারছি না। আমি তো করতে চাচ্ছি, এটাও আমার কাছে একটা এখন মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ, অনেক কষ্টের। মানে এই পাত্র খুঁজে পাওয়া বিয়ের জন্য, বা উপযুক্ত পাত্র, মানে এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। ফ্যানদের কাছ থেকে পাওয়ার সব থেকে বড় বা মনে রাখার মতো কমপ্লিমেন্ট কি ছিল জীবনে? মনে রাখার মতো অ্যাকচুয়ালি ওইভাবে কিছু নেই, কিন্তু অনেকেই যে কথাটা বলে যে আপনি যেরকম মানুষ বা আপনি যেরকম দেখতে, আপনাকে যেভাবে প্রেজেন্ট করা দরকার ছিল সেভাবে আপনাকে আমরা পাইনি, আপনি ট্রাই করেন আমাদের জন্য, আপনাকে আমরা ওইভাবে দেখতে চাই। বাট ওরা তো আসলে ভিতরের অনেক আমাদের যে সিন্ডিকেটের বিষয় থাকে বা অনেক বিষয় থাকে, সেটা তো দর্শক আসলে ওইভাবে জানে না। ওরা ভাবে কি যে আমাদের ইচ্ছেতেই আমরা হয়তো কাজ করি, বাট এটা আমাদের ইচ্ছেতে হয় না।